গুড আফটারনুন বন্ধুরা। দেখো সকালবেলা থেকে কাছাকাছি করে জলখাবার ওষুধ খেয়ে একটু রেস্ট করছিলাম, অনেকটাই বেলা হয়ে এসছে। তা দেখো এখন রান্না বসে। খুব প্রথমেই দেখাচ্ছি পালং শাক রান্না করব। পালং শাকটাকে না আমি একটু সেদ্ধ করে নিই, সব পালং না কিন্তু এই শীষ পালংটাকে আমি একটু সেদ্ধ করে নিই। এর যে একটা সবুজ রং থাকে বা একটা তিতকুনে ভাব থাকে সেটা আর থাকে না। আর এখানে পাশে বসিয়ে দিয়েছি দেখো ইঁচড় রান্না করব, ইঁচড়টাকে একটু সেদ্ধ। তার সাথে আমি খেয়ে নিচ্ছি একটু চা। আমার একটু চায়ের নেশা, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তাই জন্য আমি একটু বারে বারে চা খাই, রান্না করতে করতেও চা খাই। ঠিক আছে বন্ধুরা, আমি আবার একটু ইঁচড় বসাবো, বসিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে ইঁচড়টা রান্না করছি, ঠিক আছে। এই যে এক পাশে ইঁচড় হচ্ছে আর এক পাশে পালং শাক হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্না করছি, দুটো কড়াইয়ে রান্না। দেখো বন্ধুরা, এই যে ইঁচড়ের তরকারিটাও রান্না হয়ে গেছে আর সঙ্গে আমার পালং শাকের তরকারিটাও রান্না হয়ে গেছে। আর সাথে করে নিয়েছি বেগুন ভাজা আর ভাত বসানো। ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, গরম ভাতে ঘি আলু সেদ্ধ দিয়ে খাবো, বেগুন ভাজা খাবো, আর তরকারি দুটো আছে পালং শাক এঁচড়, এই দিয়ে হয়ে যাবে। কাল তো ঘাটে ঘাট কাজ সব কাঁচা ধোয়া, স্নান করা, তারপর তো সব আবার নতুন করে করতে হবে, ওই জন্য আর বেশি রান্নাবান্না করলাম না। যা আজকে সব শেষ হয়ে যাবে, কালকে আবার সব ধোয়া মোছা, কৌটো কাটা, ফ্রিজ টিজ সব পরিষ্কার করা আছে, আবার কালকে প্রচুর কাজ। তাই আজকে আর বেশি এইটুকুই রান্না করলাম, এই দিয়ে রাত পর্যন্ত চালাবো। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আর কথা বেশি বললাম না, অনেক বেলা হয়ে গেছে, খাবো। দেখাবে পরে ব্লগে। টাটা।